আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তের সবচেয়ে তাজা খবর। আজকে ছিল বিএনপির মহাসমাবেশ। রাজধানীতে সেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং পূর্বেই ধারণা করা হয়েছিল এই সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ডাক আসতে পারে। আজকে জানা গেল এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল অর্থাৎ রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় বিএনপি। সমাবেশ বন্ধ হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির পাশাপাশি 12 দলীয় জোট এই হরতাল পালন করবে। 12 দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হক বলেন, আগামীকাল আমরাও সারা দেশে হরতাল পালন করব। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ডাক দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন। এর আগে দুপুরে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান। কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। শোনা যাচ্ছিল নতুন কর্মসূচি আসতে যাচ্ছে বিএনপির এই মহাসমাবেশ থেকে। আর সত্যি হলো সেই গুঞ্জনই। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতেও শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মুকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে। বিএনপি আগেই বলেছিল পূজার পরে তারা তাদের কর্মসূচি জোরদার করবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় বিএনপি আজকে তাদের মহাসমাবেশে পুলিশ যে তাদের উপর লাঠি চার্জ করেছে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এরই প্রতিবাদ স্বরূপ তারা আগামীকাল অর্থাৎ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। সিলেট সহ পুরো দেশেই এই হরতাল চলবে বলে বলেছেন বিএনপি নেতাকর্মীরা। সেই সাথে 12 দলীয় জোট যেটি আছে তারাও সেই হরতালকে সমর্থন করে তাদের সাথে আছেন বলে জানিয়েছেন। দর্শক, এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।